বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা, যেটা তারেক রহমান নিজেও কখনো দাবি করে নাই। তাহের সাহেব বলছে যে জামাতি নাকি এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল। সাফল্যের দাবিদার অনেক বেশি হয়ে গেছে। এখন এটার সমস্যাটা কি হয়েছে জানেন, যে আসলে কাজটা কে করছে এটা কি জনগণ দেখে নাই? আমরা কি দেশের ওই কয়জন ছাড়া আমরা সবাই কি দেশের বাইরে ছিলাম অথবা ঘুমাইছিলাম? তা তো না, আমরা সবাই রাস্তায় ছিলাম, সবাই দেশে ছিলাম। কিন্তু এটা কে করছে যখন কেউ বলেন, আমি মাঝে মাঝে দেখি ওই দেখবেন আপনি বিভিন্ন সময় সরকার প্রধানরা একটা ভাষণ দেয় যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এখানে একটা ব্রিজ করেছি। আরে বাবা, তুমি যদি একটা ব্রিজ করে থাকো, ওই ব্রিজে তো আমরা হাঁটি, আমরা তো সবার আগে টের পাই ব্রিজটা আছে কি নাই। তুমি তো কাগজ কলম দেখে বলো ভাই, তুমি তো খাতা নথিপত্র দেখে বলো। আর আমি তো বাস্তবে হাইটে বুঝি, আমি তো গায়ের চামড়া দিয়ে বুঝি। কাজে দাবি যখন কত লোকে হাসে যে কী দাবি করছে, এই যে বলে না জিনিসপত্রের দাম একদম কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাড়ছে কি না বাড়ছে এটা আমার চেয়ে সে বেশি বুঝে। বাজার তো আমি করি, আমি বুঝি না। আমি তো বুঝি, ওর কথা শুনে কি আমি আমার বাসায় যে বড় বলবো যে আমাদের কিন্তু অসুবিধা নাই, কারণ আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সব আমাদের ঠিকঠাক, আসলে আমরা এখন আনন্দ করি, এটা বলবো? বলবো তো বউ আমার ঘর থেকে বাইকে দেবো। দিস ইজ ফ্যাক্ট। তো এখন আন্দোলনের সিপাহসালার কে ছিলেন এটা এখন ওনারা বলে কেন? আমরা দেখি নাই, আমরা তো দেখছি। এখন যারা বড় বড় নেতা আছে এরা কি ওই ডিবি অফিস থেকে ভাত টাত খেয়ে মুচিলোকে দিয়ে আসে নাই? আসছে তো, ওটা আমরা দেখছি, দেখে তখন আমরা এটা ক্ষমাও করছি। এখন ওটা কথা কও তুমি, ওটা কথা তো বলে না, ওটা কথা কথা বলে না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কী করছে এটা আমরা দেখছি। এখন প্রাইভেট ইউনিভার্সিটি বলতে কিছু আসছে কিনা এটা তো কেউ আর মনে করে না। কাজে কিভাবে ঘটনা ঘটছে এটাও জানি, কিভাবে ছিনতাই হচ্ছে এটাও জানি, কিভাবে দাবিদার নতুন নতুন গজাচ্ছে এটাও জানি, সবই জানি। এখন ওই দিন দেখলাম কে বলতেছে জামাত, এই যে তাহের সাহেব বলছে যে জামাতই নাকি এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল। উনি আবার এটা যে আমরা ছোটোবেলা বীজগণিতে পড়তাম না, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, উনি আবার ওরকম প্রমাণ করে দিচ্ছে। কীভাবে প্রমাণ করছে? যে এই আন্দোলনের সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা মাত্র দলকে নিষিদ্ধ করছে, তাতেই প্রমাণিত হয় যে ওই দলটাই আন্দোলনের নেতৃত্বে ছিল। ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত। ভালো যুক্তি। আপনি কি বলবেন? প্রমাণ তো করতেছে। বিএনপি বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা, যেটা তারেক রহমান নিজেও কখনো দাবি করে নাই, বলতেছে। কারণ বইলার সে চিন্তা করছে আমি তো বললাম এটা বোধহয় আমার নেতা খুশি হইল, তাহলে আগামীতে আমার কিছু একটা প্রাপ্তির যোগ আছে। ভাই এইগুলো জানেন কি আমাদের খুব ট্র্যাডিশনাল পলিটিক্স এগুলো, এবং এই ট্র্যাডিশনাল পলিটিক্সের যুগ আসলে নাই এখন আর। এটা যে নাই, এরা এতটাই মানে অন্ধ মতো আছে। এই যুগ যে নাই, মানুষ যে এই পলিটিক্যাল কথা শুনে হাসাহাসি করে এইটা এবারে বুঝে না। এই পরিবর্তনের নেতৃত্ব কেউ না কেউ তো দিয়েছে। হ্যাঁ দিয়েছে, দেশের জনগণ দিয়েছে। জনগণ এই আন্দোলনে এমন অনেক যারা মারা গেছে তাদের পরিচয়টা বাই করেন না কোনো। এর মধ্যে অ্যাবাভ 50% লোকের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। এই আন্দোলন এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। প্রত্যেকটা জায়গায় মানুষ বিক্ষুব্ধ ছিল এই সরকারের উপর। যখন এখানে দেখছে সবাই একসঙ্গে মাঠে নামছে। আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির কথা বলতে এই বাংলা মোটরে আমার ছোটো ভাই থাকতো, তার ছেলে, আমার ছোটো ভাইয়ের ছেলে এসএসসি পরীক্ষা দেবে, আমার ছোটো ভাইয়ের বউ তার ছেলেকে নিয়ে বাইরে চলে গেছে শাহবাগ, যারা কখনো এমনি যাই না কোথাও। আমি বললাম তোমরা যে গেলা ভয় পেলে না? কি আমাদের বিল্ডিং থেকে তো সবাই গেল, সবার সঙ্গে তারা নেমে গেছে। ওদের কিন্তু ওই কে আসবে না এত চিন্তা কিন্তু ওদের নাই। যেই শেখ হাসিনার পতন হয়েছে ওরা আবার ঘরে ঢুকে পড়ছে। ওদের তো আন্দোলন করার দরকার নাই, ওদের কাউকে আনারও দরকার নাই। এখন তোমরা করো কি কাজ? তোমরা যা করতেছো এটা দেখে তারা আবার হতাশ হচ্ছে, আবার অল্প অল্প করে ক্ষুব্ধ হচ্ছে। ওটা একটা স্যাচুরেটেড পয়েন্টে যখন যাবে আবার বিস্ফোরিত হবে।